প্রত্যেককে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি তোমাদের এই প্রিয় চ্যানেলে। আজকের ক্লাসটা আমাদের প্রত্যেকের জন্য কিন্তু ভীষণ থেকে ভীষণতর গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা কিন্তু সপ্তম শ্রেণীর তৃতীয় অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট 2026-এর জন্য পরিবেশ ও বিজ্ঞান থেকে আমরা কিন্তু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার উত্তর সহ নিয়ে চলে এসেছি। অবশ্যই কিন্তু এটা আমাদের ফুল কোশ্চেন পেপার না, তবুও তোমাদেরকে একটি ছোট্ট বলতে পারো মক কোশ্চেন পেপার নিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছি, যেটা অবশ্যই 15 নম্বরের পরীক্ষাটি হতে চলেছে এবং তোমাদের সময় থাকছে 30 মিনিট। তো চলো শুরু করছি আজকে ক্লাসের টপিকস। অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, যে প্রশ্নগুলো তোমরা নিজেরা অ্যাটেন্ড করতে পারবে, দিতে পারবে অবশ্যই ভালো, যেগুলো পারবে না অবশ্যই তোমরা দেখে নিও, একবারে কিন্তু উত্তরও কিন্তু করে দেওয়া রয়েছে। তো চলো শুরু করছি আজকের ক্লাসে। দেখতে পাচ্ছ একের দাগে রয়েছে এক কথায় উত্তর দাও যে কোনো 5টি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, মানুষের দেহে সোডিয়াম মৌলের ওজনপ্রতীক শতকরা কত? অর্থাৎ মানুষের দেহে সোডিয়াম মৌলটা কতটা পরিমাণে শতকরাতে রয়েছে, সেটা হচ্ছে আমাদের 0.15%। তারপর দুইটা দেখো রয়েছে, আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটার শর্ত কী? তো উত্তর হচ্ছে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটার শর্ত হচ্ছে অবশ্যই তলটি অমসৃণ হতে হবে, অর্থাৎ অমসৃণ বা অসমতল পৃষ্ঠে আলোকরশ্মি আপতিত হলে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। তারপর তিনেরটা দেখো রয়েছে, ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? তো ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। অবশ্যই কিন্তু এককটা দিতে হবে, ডিগ্রি এফ লিখতেই হবে। চারেরটা দেখো, ক্ষমতার এসআই একক কী? ক্ষমতার এসআই একক হচ্ছে আমাদের ওয়াট। পাঁচেরটা দেখো রয়েছে, লেবুতে কী অ্যাসিড থাকে? লেবুতে আমাদের রয়েছে সাইট্রিক অ্যাসিড। এরপর ছয়টা রয়েছে, ফেরিক অক্সাইডের সংকেত কি? ফেরিক অক্সাইডের সংকেত হচ্ছে Fe2O3। তো এই 6টি প্রশ্ন প্রথম দাগে রয়েছে, 6টির মধ্যে 5টি প্রশ্ন হিসাবে রয়েছে, 6টি তোমরা করে রাখবে। এগুলো কিন্তু তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তারপর দেখো দুয়েরগুলো রয়েছে, সত্য বা মিথ্যা আমাদেরকে নির্বাচন করতে হবে। তো এই ক্ষেত্রে 5টি রয়েছে, 5টি করতে হবে। একেরটা দেখো রয়েছে, রংধনু আলোর বিচ্ছুরণের একটি কৃত্রিম ঘটনা, যেটা সম্পূর্ণ মিথ্যা। এটা কিন্তু রংধনু হচ্ছে আলোর বিচ্ছুরণ একটি প্রাকৃতিক ঘটনা, তাই এটা আমাদের মিথ্যা হচ্ছে। দুইটা দেখো, ক্যাটায়ন ও অ্যানায়ন যুক্ত হয়ে যৌগ গঠন করলে আধান শূন্য হয়, এটা সত্য। তারপর তিনেরটা দেখো রয়েছে, হাড়ের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম ফসফেট যৌগ। অবশ্যই হাড়ের প্রধান উপাদান হচ্ছে আমাদের ক্যালসিয়াম ফসফেট যৌগ, তাই এটাও কিন্তু সত্য। চারেরটা, ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুর ওপর ক্রিয়া করে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই বস্তুর ওপর না, ক্রিয়া ও প্রতিক্রিয়া ভিন্ন বস্তুর ওপর ক্রিয়া করে, তাই এটা কিন্তু আমাদের মিথ্যা। তারপর পাঁচেরটা, তাপমাত্রা আচ্ছা এটা একটু টাইপিং মিস্টেক আছে, তাপমাত্রা মাপক যন্ত্রটি হচ্ছে ক্যালোরিমিটার, যেটা ভুল। তাপমাত্রা মাপক যন্ত্রটি হচ্ছে আমাদের থার্মোমিটার, তাই এটা আমাদের ভুল দিয়েছে। এই যে সঠিক উত্তরটাও রয়েছে, তাপমাত্রা মাপার যন্ত্র হচ্ছে থার্মোমিটার। আচ্ছা তারপর তিনেরটা দেখো রয়েছে, সঠিক উত্তরটি ঠিক চিহ্ন দাও, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন 5টি করতে হবে। প্রথমে দেখো একটি বিক্রিয়া রয়েছে 2H2O2 থেকে 2H2O থেকে +O2। এটি কোন ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে আমাদের বিয়োজন বিক্রিয়া। কেন বিয়োজন হয়েছে? কারণ দেখো প্রথমে 2H2O2 ছিল, সেটা ভেঙে দুটো কিন্তু আলাদা বলতে আরও যৌগ তৈরি হচ্ছে, তাই যৌগ না এটা মৌল তৈরি হচ্ছে, তাই এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের এটা বিয়োজন বিক্রিয়া। অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, বিয়োজন বিক্রিয়া। দুইটা, স্বচ্ছ মাধ্যম কোনটা? বায়ু, জল, কাঁচ না ঘষা কাঁচ? এটা হবে সি, কাঁচ। তারপর প্রদত্ত কোন উপাদান শরীরে বৃদ্ধি পেলে রক্তচাপ বৃদ্ধি পায়? NaCl, HCl, CO2 না HNO3? এটা হবে অপশান এ, NaCl। তা নুন যদি বৃদ্ধি পায় আমাদের রক্তচাপ বৃদ্ধি পাবে। তো চারটা বস্তু ত্বরণ সৃষ্টির জন্য প্রয়োজন, শক্তি, দ্রুতি, বল না বেগ? এটা হবে সি, বল প্রয়োজন। কোনটি প্রোটিন জাতীয় পলিমার নয়? টেফলন, লিগামেন্ট, মাংসপেশি না শ্বেতকণিকা? এটা হবে আমাদের অপশান এ, টেফলন। তো এই ছিল বন্ধুরা প্রশ্ন। তো এই 15 নম্বরের প্রশ্নের মধ্যে কে কত নম্বর অ্যাটেন্ড করতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে, পরের ক্লাসে কিন্তু অন্যান্য সাবজেক্ট কিন্তু নিয়ে আসবো তোমাদের এইভাবে প্রশ্ন হিসাবে।